আসসালামু আলাইকুম প্রিয় সৌদি প্রবাসী ভাইরা। আপনারা অনেকে আছেন হচ্ছে আল-রাজি ব্যাংক ব্যবহার করেন। তো আল-রাজি ব্যাংকের যে অ্যাপস আছে, আপনারা অনেকে হচ্ছে প্লে স্টোর থেকে সেই অ্যাপসটি ইনস্টল করার পরে সেই অ্যাপসটিতে লগ ইন ডিরেক্টলি হয় না। তো এই যে আল-রাজি যে ব্যাংকের যে অ্যাপস রয়েছে, সেই অ্যাপসটি যখন আপনারা ওপেন করেন, ইনস্টল করে নেন, ইনস্টল করার পরে সেটিতে লগ ইন করতে গেলে ডিরেক্ট লগ ইন হয় না, সেটি গুগল ক্রোম ব্রাউজারে চলে যায়। তো এই সমস্যা আপনারা কিভাবে সমাধান করবেন, আজকের ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখলে জানতে পারবেন। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন, আমি দেখিয়ে দিচ্ছি এই সমস্যা কিভাবে সমাধান করবেন। আর ভিডিওটি শেয়ার করে রাখুন, ভবিষ্যতে কাজে লাগবে আশা করছি। তো চলুন শুরু করা যাক। তো দেখেন, এই হচ্ছে আল-রাজি ব্যাংকের অ্যাপস। যখন এই অ্যাপসে লগ ইন করি, তখন হচ্ছে এই যে দেখেন অ্যাপসে ডিরেক্টলি লগ ইন না হয়ে গুগল ক্রোমের মাধ্যমে অ্যাপসটি লগ ইন করার অপশন আসছে। তো আমরা চাচ্ছি হচ্ছে অ্যাপসটি ডিরেক্ট লগ ইন করার জন্য। তো এর জন্য সমাধান হচ্ছে আপনারা আপনাদের মোবাইল থেকে সেটিংয়ে চলে যাবেন। সেটিংয়ে যাওয়ার পরে এখানে হচ্ছে আপনারা ল্যাঙ্গুয়েজ সেটিং করে নেবেন। তো আপনাদের এক একজনের মোবাইলে আসলে এক এক অপশনে থাকে। তো সবচেয়ে বেটার হচ্ছে আপনারা এখানে সার্চ বার দেখবেন, সার্চ বারে টাইপ করবেন ল্যাঙ্গুয়েজ সেটিং। তো ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করার পরে আপনাদের সামনে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইনপুট অপশন আসবে, আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনারা একটু নিচের দিকে গেলে আপনারা এখানে ম্যানেজ কিবোর্ডস নামে একটা অপশন পাবেন। ঠিক আছে, তো ম্যানেজ কিবোর্ড আপনারা এখানে ক্লিক করার পরে এখানে দেখতে পারবেন যে আপনার মোবাইলে কতগুলো কিবোর্ড ইনস্টল করা আছে। তো এখন দেখেন আমার এখানে এগুলো হচ্ছে ডিফল্ট, মানে মোবাইলের সাথেই আছে। আর এটা আমি ইনস্টল করেছি রেডমি কিবোর্ড বাংলা লেখার জন্য। তো এটি আমি অফ করে দিলেই আমার এই সমস্যাটা সমাধান হয়ে যাবে। তো আপনারা হচ্ছে এই অপশন, সেটিং অপশন থেকে এই কিবোর্ডগুলো যে যতগুলো কিবোর্ড কারো মোবাইলে হয়তো বাংলা কিবোর্ড কিংবা হিন্দি অথবা উর্দু যে কোনো ধরনের কিবোর্ড যদি ইনস্টল করা থাকে সেগুলা অফ করে নিতে হবে। অথবা আপনি যদি এই সেটিংস থেকে খুঁজে না পান, তাহলে আপনি কি করবেন, এরকম যে অ্যাপসগুলো আপনার মোবাইলে ইনস্টল করা থাকে সেগুলা কিছুক্ষণের জন্য আপনি আনইনস্টল করে নেবেন, পরে প্রয়োজন হলে আবার ইনস্টল করে নেবেন। তো আমি হচ্ছে এটি অফ করে নিচ্ছি। দেখেন, অফ করে দিলাম। এখন আমি আমার যে আল-রাজি অ্যাপস আছে সেই অ্যাপসে আমি লগ ইন করবো। তো বন্ধুরা দেখতেছেন আমার কিন্তু এখন লগ ইন হয়ে যাচ্ছে। এখন লোকেশন চাচ্ছে, আমি অ্যানাবল লোকেশনে ক্লিক দিলাম। তারপরে হুইল ইউজিং দ্য অ্যাপ এখানে ক্লিক করলাম। তারপরে নেক্সট নেক্সট। তো এই যে দেখেন এখন কিন্তু অ্যাপসে ডিরেক্টলি যে অ্যাপসের যেই অ্যালগোরিদম আছে সেই অ্যালগোরিদমের মাধ্যমে হচ্ছে লগ ইন হচ্ছে। তো আমি এখানে লগ ইনে ক্লিক দিলাম। দেখেন এখন কিন্তু আমি এখন আমার এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিলে আমি লগ ইন করতে পারবো। তো আমি হচ্ছে লগ ইন করে নিচ্ছি, আমি এখানে ব্লার করে দিচ্ছি যেহেতু আমার প্রাইভেসির জন্য আমি আমার ইউজার নেম পাসওয়ার্ড ব্লার করে দিচ্ছি, আপনারা বুঝে নেবেন। তো এখানে প্রথম বক্সে আপনাদের ইউজার নেম, সেকেন্ড বক্সে পাসওয়ার্ড দেবেন, দেওয়ার পরে লগ ইনে ক্লিক করবেন। তো লগ ইনে ক্লিক করার পরে এখানে আপনারা একটা নতুন একটা অপশান আসবে, অ্যাক্টিভেট ইউজিং অ্যানাদার ডিভাইস। তারপর নিচে আসবে রিসিভ এ কল। তো উপরেরটা হচ্ছে অর্থাৎ অন্য মোবাইলে লগ ইন আছে সেই মোবাইলের মাধ্যমে আপনি ভেরিফাই করে লগ ইন করে নেবেন। আর সেকেন্ড যে অপশানটি রয়েছে সেটা হচ্ছে আপনার যে সিম আছে সিমে একটা কল আসবে, সেই কলের মাধ্যমে আপনি এই অ্যাপসটি আপনি অ্যাক্টিভেট করে নেবেন। তা আমি হচ্ছে আমার অন্য মোবাইলে লগ ইন নাই, আমি কলের মাধ্যমেই অ্যাক্টিভ করে নেব। তো আপনারা হচ্ছে এই নিচে যে রিসিভ এ কল এই অপশানে ক্লিক করবেন। তো তারপরে একটু অপেক্ষা করবেন, আপনাদের মোবাইল এরকম একটা কোড আসবে, এটা মনে রাখবেন এবং কল আসবে, কল ধরবেন।
প্রথমত তারা বলবে যে আপনি যদি অ্যাক্সেস পারমিশন দিতে চান তাহলে এত চাপেন, যে সংখ্যাটা বলবে সেই সংখ্যাটা দিতে হবে। দ্বিতীয়ত হচ্ছে আপনার মোবাইলে যে কোডটা আসবে সেটা ওখানে প্রেস করতে বলবে, তো তখন সেই নাম্বারগুলো আপনারা দিবেন 4 সংখ্যা। দেওয়ার পরে সঠিক হইলে তারা বলবে যে ওকে, দেন কল কেটে যাবে। তারপরে আপনারা এখান থেকে গো টু ড্যাশবোর্ড এই অপশানে ক্লিক করবেন। তো তারপরে এখান থেকে আপনারা ডান সাইডে নিচে কর্নারে এক্সপ্লোর এই অপশানে ক্লিক করবেন। তারপরে অ্যাকাউন্টস, তারপরে মাই অ্যাকাউন্টসের উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দুটো বক্স আসবে। এখানে আপনারা উপরের বক্সে আপনাদের আইডি নাম্বার অথবা ইউজার নেম এবং নিচে হচ্ছে পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ড দেওয়ার পরে আপনারা এটিকে লগ ইন করে নেবেন। তো আমি হচ্ছে আমার পাসওয়ার্ড এবং ইউজার নেম দিয়ে লগ ইন করে নিচ্ছি। আমি প্রাইভেসির জন্য এটিকে ব্লার করে দিচ্ছি। আপনারা আপনাদের ইউজার নেম অথবা আইডি এবং নিচে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন। তো লগ ইনে ক্লিক করার পরে এখানে ওয়ান টাইম পাসওয়ার্ড আসবে, অর্থাৎ আপনার সিমে একটা কোড আসবে। এখানে নিচে অ্যালাউ করে দিলে অটোমেটিক নিয়ে নেবে, অথবা আপনারা এখান থেকে লিখে দিলেও হয়ে যাবে। তো তারপরে এরকম আসতে পারে, আপনারা এটা কেটে দিবেন, ক্রসে ক্লিক করে দিবেন। তো ভিউয়ার্স দেখতেছেন আমার কিন্তু আমার নাম শো হচ্ছে, অর্থাৎ আমার যে অ্যাপসের যেই হোম পেজ সেটি চলে আসছে। এখানে আমি সব কিছু চেক করতে পারবো। তো আমি দেখাচ্ছি না আমার পার্সোনাল প্রাইভেসির জন্য। আপনারা যখন লগ ইন করবেন আপনাদের এভরিথিং আপনারা এখানে আসার পরে দেখতে পারবেন। সো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ লাইক দিবেন এবং শেয়ার করে দিবেন, যাতে আপনার অন্য প্রবাসী ভাই বন্ধুরা দেখতে পারে। আপনার আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে সাথে থাকবেন। ধন্যবাদ।